মালেক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, উনি আমাদেরকে জানায় যে এরকম 6টা মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজটা আছে। এখন যখন আমরা ভর্তি হই আসলে জালিয়াতির মাত্রাটা এত বেশি ছিল, তখন আমার কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তুলনায় এই মেডিকেলকে আমার বেশি ভালো এটা মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ভিতরে গিয়েছি তখন দেখতেছি যে এটা পুরোটাই ফাঁপা, এখানে আসলে কোনো কিছু নাই। আমাদের এই বয়সটা হলো বাবা মাকে চালানোর, আমাদের বাবা মাকে আমরা আমাদের ইনকাম দিয়ে বাবা মাকে আমরা পালবো, কিন্তু এখন ইনকাম তো দূরের কথা, ইনকাম করার মতো অপশনই দিতে পারতেছি না। আমি 2019-20 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ভর্তিকৃত স্টুডেন্ট ছিলাম এবং 1 বছর আমি সেখানে কন্টিনিউ করেছি। এবং কোভিডের পরে এসে যখন আমি দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি, তখন একটা গ্রেডের মাধ্যমে আমি মেডিকেলে ভর্তির জন্য এই মেডিকেলের সাথে যোগাযোগ করে ভর্তি হই। এখন যখন আমরা ভর্তি হই আসলে জালিয়াতির মাত্রাটা এত বেশি ছিল, তখন আমার কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তুলনায় এই মেডিকেলকে আমার বেশি ভালো এটা মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ভিতরে গিয়েছি তখন দেখতেছি যে এটা পুরোটাই ফাঁপা, এখানে আসলে কোনো কিছু নাই। তো আসলে যে টাকা দিয়ে ভর্তি হয়েছি এটা বাবা মায়ের খুবই কষ্টের টাকা। তো ওই জায়গা থেকে একটা একটা প্রথম সারির প্রতিষ্ঠান ছেড়ে এসে একটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি ডাক্তার হওয়ার ইচ্ছায়। এখন সেই জায়গা থেকে যদি আমি ডাক্তার হতে না পারি মালিক পক্ষের অবহেলা, অনিয়ম এবং দুর্নীতির কারণে, তাহলে সেটা আসলে আমাকে সারা জীবন ভুগাবে এবং সারা জীবন আমাকে পুরাবে। সাথে যে প্রতারণা শুরু করছে সেটা হচ্ছে ভর্তির সময়। ভর্তির সময়ে আমাদের ক্ষেত্রে আমাদের থেকে 3টা কাগজে মেইনলি সিগনেচার নেওয়া হয়। আমাদের সব মার্কশিট, তারপরে রেজাল্ট শিট, সবকিছু যেটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট সবকিছু নেওয়া হয়, জমা নেওয়া হয়, এসএসসি এইচএসসি সার্টিফিকেট এগুলো জমা নেওয়া হয়। তো জমা নেওয়ার সাথেই জমা নেওয়ার স্লিপ দেয়, সাথে হচ্ছে আমাদের আরও 3টা কাগজ এক্সট্রা কাগজে আমাদের সিগনেচার করতে হয়। 3টা কাগজ ছিল হচ্ছে, প্রথমটা কাগজটা ছিল হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের, যে স্বাস্থ্য অধিদপ্তরে আমি একজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হব এই এন্ট্রি নিচ্ছে, এই একটা কাগজের একটা সিগনেচার এটা বলা হয়। আরেকটা হচ্ছে বিএমডিসিতে, এটা নাকি এমন যে আমি কোনো একজন ডাক্তার হইতে হইলে প্রথমে তাকে মানে বিএমডিসি থেকে একটা ফর্ম দেওয়া হয়, সেই স্টুডেন্ট হিসেবে এই ফর্মটা দেওয়া হয়, এই ফর্মে সিগনেচার নেওয়া হয়। এবং আরেকটা ঢাকা ভার্সিটির জন্য নেওয়া হয়, যেটা আমাদের রেজিস্ট্রেশন, যেটা দিয়ে আমরা পরবর্তী পরীক্ষা দিই, প্রফেশনাল এক্সামগুলো দিই। তো এর মধ্যে আমরা পরবর্তীতে জানতে পারি যে আমাদের যে বিএমডিসির ফর্মটাতে সিগনেচার করি সেই মানে সেই ফর্মটাই আসলে ভুয়া ছিল। এই ফর্মটা বিএমডিসিতে যায় না। আমরা বিএমডিসিতে যখন পরে খোঁজ নেই তখন তারা জানায় যে 2016-17 সেশনের পর থেকে তাদের আর কোনো স্টুডেন্ট নথিভুক্ত নাই বিএমডিসিতে। চেয়েছি রেজিস্ট্রেশন চাওয়ার পর আমরা অনেকবার আন্দোলন করেছি রেজিস্ট্রেশন আনার জন্য, কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রতিবার আমাদেরকে রেজিস্ট্রেশনের যতটুকু জিনিস আছে সবকিছু আর কি দিতে অপারগতা জানায়। আমরা তাদেরকে বারবার বিভিন্ন সময় নির্দিষ্ট করে দেই, কিন্তু তারা আমাদেরকে সেগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি তারা আমাদের সাথে। পরে আমরা দেখা যায় যে আমাদের সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, উনি আমাদেরকে জানায় যে এরকম 6টা মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজটা আছে। পরে আমরা এই বিষয়ে আমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যখন কথা বলতে চাই, তখন তিনি বলে যে উনি আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলিয়ে আশ্বাস দিবেন, কিন্তু তারপরও সেটা তারা করতে পারেননি। বাবা মা তাদের সেই সম্পর্কটুকু দিয়ে আমাদেরকে মেডিকেলে ভর্তি করেছে, যেহেতু মেডিকেলে প্রাইভেট মেডিকেল অবশ্যই সেখানে অনেক খরচ। তো প্রত্যেকটা বাবা মাই তার নিজ অবস্থান থেকে যতটুকু দায়িত্ব নেওয়া দরকার, যেভাবে করা উচিত সেভাবে আমাদেরকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে। আসলে যেদিন এই সিচুয়েশনগুলো আস্তে আস্তে যখন ঘটে, আমরা তো ভেবেছি কলেজে সব কিছু আছে, রেজিস্ট্রেশন এসে পড়বে, আমরা সুন্দরভাবে ডাক্তার হবো, বাবাকে বলবো যে আমি ডাক্তার হইতে পারছি। বাট যখন আমরা দেখলাম যে তারা আমাদেরকে রেজিস্ট্রেশনের কথা বলে বারবার আমাদেরকে বলতেছে, আশাহত করছে, বারবার আমাদেরকে ঘুরাচ্ছে প্রতিনিয়ত। পরবর্তীতে মাইগ্রেশনের জন্য ওনাদেরকে বলে যে আপনারা যেহেতু আমাদেরকে দায়িত্ব নিতে পারছেন না, আমাদেরকে মাইগ্রেশনের ব্যবস্থা করে দেন, কারণ আমরা চাচ্ছি না এরকম অনিশ্চিত ভবিষ্যতে থাকতে। কারণ যে কলেজে রেজিস্ট্রেশন নাই, আমি বিএমডিসি রেজিস্ট্রেশন পাচ্ছি না, সেখানে আমি ডাক্তার হয়ে পরবর্তীতে কাজ করতে পারবো না। আর সেটা আমি আমার বাবা মাকে কীভাবে বলবো, আমার বাবা মা কীভাবে বলবে যে আমার মেয়েটার সাথে এটা হয়ে গেল। এর জন্যে আমরা আসলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছি এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত, যে এই যে আমরা আগস্ট থেকে ক্লাস করছি না, একাডেমিক সেশন থেকে এখন টোটালি ক্লাস অফ, আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা চাচ্ছি দ্রুত ক্লাসে ফিরে যেতে। এই জন্য আমরা চাচ্ছি, আমাদের পরিবারের অবস্থা একই রকম, কারণ তারা এখন আমাদের ভেবেছেন, তারা আরো বেশি চিন্তিত যে এত কষ্ট করে এতগুলো টাকা দিয়ে আমার মেয়েকে, আমার ছেলেকে মেডিকেলে ভর্তি করছে, কিন্তু এখানে কোনো নিশ্চয়তা নাই, এটা কি হবে। এর জন্য আমরা চাচ্ছি মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা অনেক রিকোয়েস্ট করছি যেন তারা যেন আমাদেরকে হেল্প করে এবং আমাদের মাইগ্রেশনটা যেন সুন্দরভাবে হয়। এর জন্য বাবা, আমার মা, পুরো এলাকায় খুশি সহিতে বলছে যে আমার ছেলেকে
আমি মেডিকেলে ভর্তি করেছি। আমার বড় ভাই হলো একজন সরকারি মেডিকেলের স্টুডেন্ট, ও এখন বারডেমে ইন্টারনাল মেডিসিনে আছে। তো আমার দোনো ভাই স্বপ্ন ছিল যে ডক্টর হব, কিন্তু সেই ডক্টর হওয়ার স্বপ্নটা যেভাবে নষ্ট হয়ে যাইতেছে বা সেটা যে স্বপ্ন একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে, তার জন্য আমি কি, আমার থেকে আমার বাবা মা, আমার আশেপাশের সোসাইটির যে মানুষ, সবাই খুবই মানে একটা ভালনারেবল একটা অবস্থা আছে যে এই ছেলের সাথে এত বড় প্রতারণা হলো। এই ফ্যামিলির একটা ছেলে সরকারি মেডিকেলে পড়তেছে, আর একটা ছেলে হলো এইভাবে রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে তার অধিকার চাওয়ার জন্য। আসলে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা মানে আমরা লাস্ট কতদিন ধরে যাবো আমাদের ভালো মতো ঘুমাইছি বা নিজের একটা স্পেস আছে সবারই, যে সেই স্পেসে যেতে পারছি এটা কোনো আমরা বলতে পারি না। আমরা মানে সবাই হলো মানে খুবই আশা হতো যে এই একটা অবস্থা, এত আমাদের এই বয়সটা হলো বাবা মাকে চালানোর, আমাদের বাবা মাকে আমরা আমাদের ইনকাম দিয়ে বাবা মাকে আমরা পালবো। কিন্তু এখন ইনকাম তো দূরের কথা, ইনকাম করার মতো অপশনই যেতে পারতেছি না।